স্বীকৃতি না থাকে, সাংবিধানিকভাবে আমাদের যদি স্বীকৃতিটা দেওয়া না হয়, 2 দিন পরে আপনি আমি যে কোনো কেউ জেলে যাইতে পারি জুলাইতে আন্দোলনে নামার জন্য। 2 দিন আগে কয়দিন এই যে এখন তো হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন লাল স্বাধীনতা বলে বলে আমাদেরকে মক করা হয়। আমাদের হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদেরকে বলা হয় যে লাল স্বাধীনতার সৈনিক, তোমাদের এখন এত সমস্যা কেন? যেই সমস্যাগুলো চিরচারিত বাংলাদেশে, সেই সমস্যাগুলো নিয়ে কথা বলতে গেলেও এখন বলা হয় জুলাইতে কি করছে তাহলে আন্দোলন করে। তো এইটা হচ্ছে 2 দিন পরে, এটা সবাই মানে এমন না যে হচ্ছে জুলাইতে যারা মানে হাসিনার পক্ষে ছিল তারা বলছে। বিভিন্ন রাজনৈতিক যখন আমার সাথে হচ্ছে মতাদর্শের যখন বিরোধিতা থাকে, তখন সেও আমাকে বলে যে জুলাইতে তুমি তাহলে হচ্ছে কি করছো যে এখনো দেশের এটা হয় নাই। দেশটা তো সবাই মিলে গড়তে হবে, কিন্তু জুলাইয়ের স্বীকৃতিটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন। জুলাইয়ের স্বীকৃতিটা এই জন্য প্রয়োজন যে জুলাইয়ের যদি স্বীকৃতি না থাকে, সাংবিধানিক স্বীকৃতি না থাকলে জুলাই ইতিহাসের অংশ হতে পারবে না। 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, 52 সালের ভাষা আন্দোলনকে আমরা উদযাপন করেছি। ভাষার জন্য যুদ্ধ করেছিলেন যারা, শহীদ হয়েছিলেন যারা, তাদেরকে এখনো আমরা উদযাপন করি। কিন্তু জুলাই এতগুলো মানুষ মারা গেলেন, এতগুলো মানুষ জীবন দিলেন, এই সংখ্যাটা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বা মুক্তিযুদ্ধের আগেও যতগুলো সংগ্রাম হয়েছে, এই সংখ্যাটা তার মানে ওই সংগ্রামগুলো হচ্ছে কালেক্টিভলি যদি আপনি মিলান তার থেকে বেশি। তারপরে এই স্বীকৃতি যদি না আসে, তারপরেও যদি আমাদের সেমিনার করে করে বারবার বলতে হয় যে ঘোষণাপত্র কেন প্রয়োজন, আমরা লিফলেট বিতরণ করতে হয়, এটা কালেক্টিভলি আমাদের জন্য লজ্জার। এটা শুধু হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে আমি কথা বলছি এরকম না, বা বাংলাদেশ এটা আয়োজন করেছে এরকম না। জুলাইয়ে অংশগ্রহণ করা প্রত্যেকটা অংশীদারের জন্য এটা লজ্জার যে এখনো জুলাই ঘোষণাপত্রের জন্য আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, আমাদেরকে অবরোধ করতে হয়, আমাদের যমুনা ঘেরাও করতে হয়, আমাদেরকে সেমিনার আয়োজন করতে হয়। তো জুলাইয়ের যে ঘোষণাপত্র এটা আমরা চাই, এবং জুলাই ঘোষণাপত্রে প্রত্যেকটা যোদ্ধার সে পানি দিয়ে সাহায্য করেছে, তার যেরকম স্বীকৃতি প্রয়োজন, যে গুলি খেয়েছে, যে আহত হয়েছে তারও সেরকম স্বীকৃতি প্রয়োজন। আশ্রয় দিয়েছে এরকম মানুষকে কিন্তু হেনস্থা কম করা হয় নাই, মানে হচ্ছে যে জুলাই যোদ্ধাদের আশ্রয় দিয়েছে আশেপাশের মানুষজন, তাদের কিন্তু কম হেনস্থা করে নাই, তারাও জুলাইয়ের অংশ, তারা রাস্তায় সরাসরি নামে নাই, জুলাইকে আশ্রয় তো দিয়েছে, তো জুলাইকে ধরে রাখার চেষ্টা করেছে। এই মানুষগুলোর স্বীকৃতি প্রয়োজন। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যারা জুলাই অংশগ্রহণ করেছিল সবার জন্য সমান স্বীকৃতি পায়, এবং পরবর্তীতে যারা কথা বলবে আমি জানি তাদের মধ্যে থেকে বিভিন্ন ইনসাইট উঠে আসবে। আমি জাস্ট সূচনাটা করলাম, এবং আবারও বলছি, নারীরা যারা ছিল জুলাইয়ে তাদের সাংবিধানিক স্বীকৃতি চাই। আমরা যতটুকু করেছি ততটুকু স্বীকৃতি চাই, আমরা কোনো কোটার স্বীকৃতি চাই না। না, আমরা যেরকম, আপনি যেরকম বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা থেকে আপনি রাস্তায় নেমেছেন, আমিও বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা থেকে রাস্তায় নেমেছি। আমার জন্য যেমন জুলাই গুলি যেমন টার্গেট আপনি ছিলেন, আমিও ছিলাম। তো এই সাধারণ স্বীকৃতিটা চাই, আমাকে গ্লোরিফাই করা দরকার নাই। কিন্তু 14 জুলাই আমরা যেটা করেছি, রেভলিউশনের সূচনা আমাদের হাত দিয়ে হয়েছে, নারীদেরকে আলাদাভাবে এই স্বীকৃতিটা দিতে হবে। কারণ এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই যে একটা অভ্যুত্থানের সূচনা নারীদের হাত দিয়ে হয়েছে। অভ্যুত্থানের সূচনা, এটা এত বড় হচ্ছে একটা অভ্যুত্থান হয়েছে, এটা আমরা সূচনা করেছি, এই স্বীকৃতিটা আলাদাভাবে